কোরআনে সুস্পষ্ট ঘোষণা আছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও উম্মতে মুহাম্মদী, কান খুলা শোনো, যতই তোমরা বিজাতির রঙে রঙিন হও না কেন, কোনদিন বিন্দু পরিমাণ জায়গা তোমরা ওদের দিলে পাবে না, 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 না। কোনদিন তোমরা ওদের কাছে প্রিয় পাত্র হবে না, কোনদিন তোমরা ওদের কাছে ভালোবাসার পাত্র হবে না, কোনদিন তোমরা ওদের কাছে স্নেহ পাবে না, মায়া পাবে না, মমতা পাবে না। মায়া মমতা যদি পাইতো তাইলে মানবতার মমতাও পাইতো। আমি দেখাইতেছি, যারা সারা দুনিয়ায় প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদী সংস্থা, যারা প্রত্যেকটা প্রাণী নিয়ে যারা কাজ করে, এটা সারা দুনিয়া ব্যাপী আছে, আমাদের দেশও আছে। এটার হেডকোয়ার্টার হলো আমেরিকা। আজ পর্যন্ত দিনের 80,000 মানুষ মারা গেল। দুধের শিশুগুলা এক টুকরা রুটির জন্য এখনো চিৎকার দিয়ে জান দিতেছে। হাজার হাজার ট্রাক খাদ্য নিয়ে দাঁড়ায় আছে। আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থা 2 অক্ষরের একটা প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে দেয় নাই। যদি দিয়া থাকে, কেউ যদি আমাকে দেখাইতে পারে এই বড় মজমায় তার জুতা আমার গাল, চ্যালেঞ্জ দেয় না, দিবেও না। আপনি যতই ওদের রঙে রঙিন হন না কেন, আমাদের যুবকরা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়ে কাটায়। আমাদের সমাজের লোক আধুনিক হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আধুনিক হওয়ার জন্য, অন্যদের রঙে রঙিন হইয়া। অথচ কোরআন সুস্পষ্ট বলতেছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, কোনদিন তোমাদের উপরে রাজি হবে না। যদিও আমাদের নবীজিকে বলছে, নবীজি বলা মানে আমাদেরকে বলা, কোনদিন তোমাদেরকে আপন ভাববে না, কোনদিন তোমাদেরকে পাতে নিবে না, পাতে কোনদিন তোমাদেরকে 2 পয়সা দিয়ে মূল্যায়ন করবে না। অথচ আমরা 24 ঘন্টা। আর বন্ধুর ব্যাপারে কি বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ বলে আমি তোকে বুকে উঠায় নিতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোকে প্রিয় পাত্র বানাইতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তুই আমার কাছে ভালোবাসার পাত্র হইতে দেরি হবে না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, হায় হায় হায়, তোর নামে আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, কবির কথা মতে, কবির কথা মতে, ये दुनिया क्या चीज है, দুনিয়ার আর দাম কত, লৌহ কলম তেরে হ্যাঁ। আল্লাহ বলে সমগ্র জগৎ আমি তোর নামে লেখা দিয়া দিব। তুই আমার বন্ধুর রঙে রঙিন তো হ। ওই রসুলের রঙে কেউ রঙিন হইতে রাজি না, জুতার বাড়ি খাইতে রাজি। হ্যাঁ হ্যাঁ, রাগ হেন না আমার শব্দতে। আজকে কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। আমি কুকুরের 7 স্টার হোটেল চিনি প্যারিসে। আমি প্যারিস 2 বার গেছি, 2 বার। আমি চিনি যেই হোটেলে কুকুর 7 স্টার হোটেলে থাকে, আমি কুকুরের 7 স্টার হোটেল চিনি। আমি কুকুরের 5 স্টার হোটেল চিনি। সারা দুনিয়া চুপ করে দেখতেছে অবস্থা। দুধের শিশু মারা যাইতেছে 1 টুকরা রুটির জন্য। সারা দুনিয়া তাকায় তাকায় দেখতেছে। মুসলমান এই জন্য ওর কোনো মূল্য নাই। হ্যাঁ, রাগ হয় না,
আমার সুশীল সমাজ, আর আমার সুশীল সমাজ, আমার বুদ্ধিজীবী সমাজ, আমার শিক্ষিত সমাজ, আমার ধনাঢ্য সমাজ, আমি জানি ওদের সমাজের আমার সমাজে দাম আছে, আমি মানি। কিন্তু বাকি সমাজে কতটুক দাম আছে ওটা আমার চোখে দেখা আছে, আমার চোখে। রাগ হয় না, নেটে কথা চলে যাবে। আমি বাংলাদেশের বহুত মহারথীকে চিনি, যার সাথে আমি একসাথে ফ্লাইটে ফ্লাই করছি। আমি জানি ওকে এয়ারপোর্টে কয় ঘন্টা বসায় রাখছে, আমি জানি। কিন্তু ওর বেশভূষা তো ওদের মতোই ছিল, বরং ওদের থেকে আপডেট ছিল, আপডেট। ওরাও এতটুক সাজে সজ্জিত হইতে পারে নাই, ও যতটুক আপডেট সাজে গেছে। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেন বসায় রাখছে ওকে? শুধু পাসপোর্ট পাঁচ কইরা দেখছে মুসলমান নাই, এখানে কেউ নাই। কেননা মার্কেটের ভিতরে তো মহল্লায় হলে খুঁজে পাওয়া যেত যে যার কাছে আমেরিকান পাসপোর্ট আছে, ব্রিটিশ পাসপোর্ট আছে, কানাডিয়ান পাসপোর্ট আছে, আমরা দেখি তো। অথচ ওই দেশের পাসপোর্টদারি যখন ইমিগ্রেশনে পাসপোর্টটা দেয়, তো ওর দিকে যেইভাবে চোখ করে চায়, চোখ করে যেইভাবে চায়, আরেকটা হোয়াইট যখন পাসপোর্টটা দেয়, তো ও চোখ উঠাইও ওর দিকে তাকানোর সাহস পায় না, বরং পাসপোর্টটা পাঞ্চ করে আর হাতে দিয়া বলে ইউ আর গো, তুই চল। কিন্তু ওই দেশের পাসপোর্ট, কিন্তু সে মুসলমান, ওর দিকে যেই চোখ করে চায় আর যেইভাবে প্রশ্ন করে, বোঝা যায় যে ওকে পাসপোর্ট হলে কি হবে, মূল্যায়ন কতটুক করে এটা বোঝা যায়। কেন হবে না? ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে সারাদিন বুক করি কাটটা কাটটা খাট্টা। হ্যাঁ, দামি হয়ে যেতে হবে। কেননা মুসলমানের ঘরের সিলেকশন স্বয়ং সিলেক্টেড আল্লাহ। কোনো নির্বাচন কি বলে, নির্বাচনের হেড যিনি থাকে ওনাকে কি বলে? কোনো নির্বাচন কমিশন না। আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন স্বয়ং আল্লাহ, উম্মতে মুহাম্মদী বানাইছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর ইচ্ছা না হলে উম্মতে মুহাম্মদী হওয়া যায় না। যদি হওয়া যাইতো তাহলে কিতাবে হাজারো মানুষের দোয়া পাওয়া যায়, এমনকি নবীদের দোয়া পর্যন্ত পাওয়া যায়, যিনারা দোয়া করছিলেন আল্লাহ আমাকে উম্মত বানায়া দেন। শুধু একজনের দোয়া কবুল হয়েছে, ঈসা আলাইহিস সালাম। উনি উম্মত হিসাবে আসবে, উম্মত হিসাবে, নবী হিসাবে না, রসুল হিসাবে আসবেন না। উনি আসবেন কিন্তু উম্মত হিসাবে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আর কারো দোয়া কবুল হয় নাই। আপনি তো দোয়া ছাড়াই চলে আসছেন। যিনি আজকে কবরেও আমাদের জন্য চোখের পানি জড়ায়, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, কবর থেকেও নাকি উঠবে কানতে কানতে আর বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, ডাইনে দেখি তো উম্মত দেখি না, বামে দেখি তো উম্মত দেখি না, সামনে দেখি তো উম্মত দেখি না, পিছে দেখি তো উম্মত দেখি না। দেখবে তো দেখবে কোত্থেকা? সর্বপ্রথম তো কবরের মাটির থিকা, জমিন থেকে ওনাকেই উঠানো হবে, ওনার আগে কাউকে উঠাবে না। আল্লাহ জিবরিলকে হুকুম দিবে নফখায়ে সানিয়ার পরে, আর জিবরিলকে হুকুম দিবে যাও আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম আসবে, রওজায়ে আতহারে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু উঠেন। কিন্তু উঠবে, চোখে থাকবে পানি, মুখে থাকবে চিৎকার, জিবরিল উম্মত কোথায়? আজকে ওই উম্মত নবী আদর্শ চিনে না, কি পায়ে হারায় গেলেন। এই সামান্য দুনিয়া হারায় দিলেন, আর ছেড়ে দিলেন আখিরাত, হারায় দিলেন জান্নাত, হারায় দিলেন নবীর আদর্শ। হায়, আমি তো আমার সমাজ দেখি আর একা একা কাঁদি যে সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার সমাজের মানুষগুলা জান দিতে রাজি, জান নিতে রাজি।
স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি, রক্তের গঙ্গা বয়া দিতে রাজি। কিন্তু কিয়ামতের দিন তো আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে। ওলামা বলুক বসে দেখবে কিনা? এখানে তো তাকাসুস আছে, বলুক বসে দেখবে কিনা? বসবে না তো। চেয়ারের হাতের উপরে হাত রেখা, হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন, আল্লাহ বলবে বসেন। অথচ দুটা চেয়ারই আল্লাহ কুদরত দিয়ে বানিয়েছিলেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। একটার নাম কুরসি, একটার নাম মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসা রাব্বুকা মাকামান মাহমুদা। হায় হায় হায়, বলবে বসবেন না কেন? বলবে যে 3 জায়গায় ছুটবে ও বসে, তো বসে কি কইরা? ওলামাদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, 3 জায়গায় ছুটবে তো ছুটবে কার জন্য? হাসানের জন্য, হোসাইনের জন্য, ফাতেমার জন্য, আলীর জন্য, নিজের ফ্যামিলির জন্য, কুরাইশের জন্য, না চাচার জন্য, না মার জন্য, না বাবার জন্য, না মক্কাবাসীর জন্য? কার জন্য দৌড়াবে? হাসান হোসাইনের জন্য তো দৌড়াবে না। অথচ কলিজার টুকরা তো ছিল। কি ছিল? কলিজার চোখের মনি। আল্লাহর রসুলের দুনিয়ায় তো এইটাই ছিল, হাসান হোসাইন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে কুলসুম। 3টাই তো ওনার দুনিয়া ছিল, আর তো কিছু ছিল না। হায় হায় হায়, ওই হাসান হোসাইন নানাকে এসে জিজ্ঞাসা করতেছে, নানা আপনি উত্তম না আমরা উত্তম? তো নানা তো সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। ঠিক না? নবীজি উত্তম না? তো দুইজনে হাইসা দিছে। হাসলা কেন? জবাব হয় না। তাইলে আমাকে আব্বা জানরে আম্মা জানরে চিনেন? বলো। আম্মার পরিচয় দিয়া বলছে, উম্মুকা আমামা আম্মিনা লাই উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বা জানকে চিনেন? বলো। বইলা বলছে, আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমগো নানা জানরে চিনেন? চিনেন চিনেন। তো বলছে বলো। তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে, জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই লাইসা বিশাই। আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না, কিছুই না, কিছুই না। আল্লাহর রাসূল উঠে চুমা দিয়া বলতেছে, মাইনা নিলাম, তোমরাই এদিক দিয়ে উত্তম। তুমগো মা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার মা তো আর সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ না। তোমাদের বাপ তো আলিউল মুর্তাজা, আমার বাপ তো আব্দুল্লাহ। তোমাদের নানা জান তো দোজাহানের বাদশা। ওই হাসান হোসাইনের জন্য চোখের পানি জড়াবে না। ওলামা বলুক ১.৫ লক্ষ নবী পর্যন্ত নফসি নফসি করবে না। মাকে চাবে না, পরিবার চাবে না, সন্তান চাবে। ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম করবে, আল্লাহ বাঁচা। পরিস্থিতি বড় ভয়াবহ। জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান। 2 চোখের হুঙ্কার শুনে জিবরিল পর্যন্ত কেঁপে উঠবে। কিন্তু এক ব্যক্তি যে কাঁপবে না, যার মুখে কোনো শব্দ থাকবে না, শুধু একটাই শব্দ থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। রব আমার উম্মত, রব আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যে উম্মতি উম্মতি বলে চিৎকার দিকে 3 জায়গায় ছুটবে, চেয়ারে বৈশা দেখবে না, হাউজে কাউসারে ছুটবে, পিপাসিত উম্মতকে পানি পান করাবে। মিজানে ছুটবে, পাল্লা সামনে না ঝুঁকলে হাত উঠায় দিয়ে দাঁড়ায় থাকবে। আমা কুলতালি সাল তোতা, আমা কুলতালি শফি তুশফা, আমা কুলতালি সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমা কুলতালা ইউখজিকা ফি উম্মতিক। আপনি কি এটা বলেন নাই যে আমি চাইলে দিবেন? আল্লাহ তো সামনে ঝোঁকে না। ওই উম্মত আজকে নবী ছেড়া দিছে। যুবক তোর পায়ে হাত দিয়া বলে, এত বড় হিতাকাঙ্ক্ষী নবীকে ছাড়লি কি করে? নারী নবী ছাড়লো কি করে এত বড় হিতাকাঙ্ক্ষীকে, যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে,
অথচ ফেরেশতা পর্যন্ত জমিনে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম। হায়, আমি পারতেছি না আমার জাতিকে বুঝাইতে। শুক্রবারের রাত্র একটু দোয়া করে দেন, আমিন বইলা দেন যে আল্লাহ আমাকে এরকম কিছু দেখ, আমি আমার জাতিকে নবী বুঝাইতে পারি, চিনাইতে পারি। বলেন না আমিন। আল্লাহ চিনাইতে পারি। হায় হায়, না আল্লাহ চিনলাম, না নবী চিনলাম, না জান্নাত চিনলাম, কি পায়া হারায় গেলাম। কোরআন তো এটাই চিৎকার দেয় এই বাজারে সারাদিন, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। এই সামান্য দুনিয়া পাইতাম যদি নিউ ইয়র্কের মতো, তাইলেও তো মনকে বুঝাইতাম। রাগ হয় না, রাগ হয় না, দুনিয়ার কিছুই তো পাইলাম না। কি পাইলাম? দুনিয়া কি পায়া হারায় গেলাম, কি পায়া ভুলা গেলাম আল্লাহ আল্লাহ রাসূল, কি পায়া ভুলা গেলাম জান্নাত। কয়দিন চলবে? সূর্য তো এখনো তো মাটি বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। হতে পারে একটু পরেই তুমি আমার পেটে আসবে। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লা নাউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আল্লাহ তো এটাই ইঙ্গিত দিছে, লাউ আমারতুল আরদা লাত্তালাআত ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি হবে না। খোদার কসম, এই চৌরাস্তা আল্লাহ বদদুয়া করতেছি না, আল্লাহ না করুক না করুক না করুক। যদি একটা বহুমাত্রায় ভূমিকম্প আসে আর মাটির সাথে মিশা যায়, এখানে কোনো উদ্ধার অভিযানও চলবে না, শুধু পাউডার ছিটায় দিতে হবে। গাড়ি ঢোকার মতো কয়টা গলি আছে, আপনাকে যে উদ্ধার করবে, পুরান ঢাকায় উদ্ধার করবে কিভাবে? আল্লাহ তো বলে জমিনকে আমি হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আরেকটা শুনবেন মজার খবর, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না আমি মানুষকে আমার পেটে নিয়ে আনি, আন আবতালা ইবনা আদম ফি বাতনি। মানুষকে পেটে নিয়ে আনি কেন? ওই আমি যেটা প্রথমে বলছি ওইটাই বলে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, সব তোর বক্ষণ করে, সব তোমারটা ব্যবহার করে। তুমি 24 ঘন্টা ওদেরকে রক্ষণাবেক্ষণ করো, তারপরেও তোমাকে মানে না। আমি কতদিন সহ্য করব? জমিন প্রতিদিন বলে, জমিন শুধু জমিন বলে না, ওয়াল বাহরু ইস্তাআযিনু রাব্বা। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। সমুদ্র বাদ দিলাম, ওয়াল মালাইকাতু তাস্তাআযিনু রাব্বা। ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, সাইজ করে দিন, সাইজ। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, জর্ডানে এখনো ডেড সি রাখা আছে। আমি 2 চোখে দেখা আসছি, এখনো রাখা আছে। জিবরিল আলাইহিস সালাম উল্টা মেরা দিয়া ডেড সি বানায় দিছে। হুকুম দিতে দেরি, মাটির সাথে মিশায় দিতে দেরি করবে না। আসেন তওবা করি, আর হারায় যান না। কম সময়ে কম পরিশ্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্যই আমি তো কাঁদি শুধু, এই উম্মত তো ইচ্ছা করলে এক রাত্রে নিজেকে দামি বানাইতে পারে। এক রাত্রে 83 বৎসরের ইবাদত করতে পারে। এক রাত্রে, কয় রাত্রে? লাইলাতুল কদর 83 বৎসরের ইবাদত এক রাত্রে। 80 বৎসরের বুড়াকে যদি বলে যে একটা রাত্র শুধু মিলায় দে, একটা রাত্র, তারপরও তুই আমার কাছে 3 বৎসরের পাওনা হবি, আমি বাদ দিলাম 83 বৎসরে 83টা লাইলাতুল কদর আছে, বাদ দিলাম। একটা লাইলাতুল কদর মিলায় দে আমাকে, যে একটা লাইলাতুল কদর তুই ধরছিলি ওটা মিলায় দে, তারপর 80 থেকে 80 বাদ দিয়া দিব, 3 বৎসরের পাওনা তুই আমার কাছে হবি, আমি 3 বৎসরের পাওনা তোকে এতটুকু দিব। হয় হয় কম দিল, এই দুনিয়ার 10 গুণ বড় দিব। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন। শেষ কথা, আমার বড় কান্না আসে, আমি একটা দেশে 6 বার গেছি। 6 বার। কয়বার? ওই দেশে কোনো জ্ঞানমাজি নেই, দেশটা গরিব, আফ্রিকার কালো। হয় আমার দেশটা যদি এরকম হইতো। দেশটা বাদ দিলাম, আজকে যদি প্রশান্ত কমপ্লেক্সটা এরকম হইতো,
যে আজান হইতে দেরি প্রত্যেক দোকানদার মার্কেটের গলির ভিতরে চাটাই বিছাইতে দেরি করে নাই, গলির ভিতরেই দাঁড়ায় নামাজ পড়ছে, নামাজ শেষ আবার মার্কেট চালু। আমি ওই দেশে 6 বার গেছি। 6 চাঁদ নামের একটা দেশ আছে, চাঁদ, আফ্রিকায়, আপনার দেশের চেয়ে বহুত বড়, মাত্র 1.5 কোটি মানুষ। আমি চিনি ওই দেশে, ওই দেশ আমাকে চিনে। আমি বড় কথা বলতেছি না, ওই দেশের হোমরা চোমরা অনেকে আমাকে নামেও চিনে, চেহারাও চিনে। আমি 6 বার তাহকিক করে এই সিদ্ধান্তে পড়ছি ওই দেশে কোনো বেনামাজি নেই। কোনো কি নাই? বেনামাজি। আমার দেশটা যদি এরকম হতো, ব্যবসায়ীরা যদি কমসে কম এরকম হতো যে আজান হইল বাজারের ভিতরেই চাটাই বিছায়া যাবে, নামাজ শেষ, সুন্নত বাদেই দিলাম, ফরজটাই পড়লো, তারপরে বাজার চললো, আল্লাহ ডাকে 90 ভাগ নামাজ পড়েন, 95 ভাগ নামাজ পড়েন। চলেন তওবা করি। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? শুক্রবারের রাত্র তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আল্লাহর রসুলের একটা সবচেয়ে বড় আদর্শ, একটা যদি ধরতে পারেন তাহলে মনে করবেন 100 আদর্শ আপনি ধরে ফেলছেন। সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা? হ্যাঁ। নামান নাইলে নিজের হিসাব নিজেকে মিলায়া দিতে হবে। একটার হিসাবও মিলায়া দিতে পারবেন না। একটা নেয়ামতের প্রমাণ দিব, দৃষ্টি শক্তি একটা নেয়ামত। বলেন তো আজ পর্যন্ত কতবার দেখছেন, কি কি দেখছেন? বলেন বলেন, পারবেন মিলিয়ে দিতে? পারবেন? এক এক দৃষ্টি সে, যেরকম যুবকরা ছবি তুলে ফ্লাশ হয়, ফ্লাশ চিনেন? ফ্লাশ চিনেন? কি লাইট মারে, ঠিক না? আপনি যখন তাকান তো 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, ফ্লাশ। আপনার 2 চোখে 26 কোটি ক্যামেরা, যার কারণে আপনি দেখেন, নাইলে দেখতেন না। ফ্লাশ হয়, একটা মিলায়া দিতে পারবেন না। খোদার ওয়াস্তে নামাজ ধরেন, হতে পারে সবকিছু মিলা যাবে, অটোমেটিক মিলা যাবে। ধরবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো এক নেয়ামতেই তো হিসাব মিলায়া দিতে পারবো না, বাকিগুলো কোত্থেকে মিলাবো? বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়। বিশেষ করে যে মার্কেটের পক্ষ থেকে আয়োজন, আল্লাহ ওই মার্কেটের প্রত্যেকটা ব্যবসায়ী যেন কবুল হয়, মার্কেটের মালিক পক্ষ যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। বিশ্বাস কবুলিয়াত হয়ে গেলে সব কিছু হয়ে যাবে। আল্লাহ কবুলিয়াত হইলে আপনি সাজায়া দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এক ফোঁটা বিদ্যুটে পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনো দিন প্রকাশ হতো না, কোনো দিন দুনিয়াতে পা রাখতো না, কোনো দিন আবির্ভাব ঘটতো না। বিদায় আমরা শুধু আজকের আয়োজনের কবুলিয়াত চাই, আপনার হাবিবের সিরাতের উসিলায় কবুলিয়াত চাই। শ্রোতাগুলাকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, এই এলাকার মাটিটাকে কবুল করেন। আয় আল্লাহ বিশেষভাবে যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। আয় আল্লাহ পুরা গাজীপুরটাকে কবুল করেন, এর মানুষগুলাকে কবুল করেন। আল্লাহ এখানে যারা বসবাস করে এদেরকে কবুল করেন। আল্লাহ কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ সবার যত আর যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ এখানে শ্রোতাদের ভিতরে যার আত্মীয় স্বজন যেখানে ঘুমায়া থাকুক না কেন, বিশেষ করে এই মার্কেটের ব্যবসায়ীরা, এদের আত্মীয় স্বজন যেখানে ঘুমায়া থাকুক না কেন, আয় আল্লাহ মার্কেটের মালিক পক্ষ
বা এই এলাকার জমিনের মালিক, এদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, আমাদের মা বাবা ভাই বোন যেখানেই ঘুমায় থাকুক না কেন, আল্লাহ মেহেরবানি করে মাফ করা দেন, মেহেরবানি করে মাফ করা দেন, মেহেরবানি করে মাফ করা দেন। কবরকে জান্নাতের বাগান বানা দেন। আল্লাহ আমরা যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আপনি কে জয় যুক্ত করা দেন, কে স্বাধীন করা দেন, কে স্বাধীন করা দেন। আল্লাহর চোখে দেখা যায় না ছোট ছোট বাচ্চাদের কান্না। আপনি আমাদের উপরে এত নারাজ হয়েন না মালিক। আপনি নারাজ হইলে আমরা কোথায় যাব? আমরা কার কাছে যাব? আমরা তো আপনাকে ব্যতীত আর কাউকে মানি না। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাতা। আমাদের দেশটাকেও হেফাজত করেন, আমাদের দেশটাকেও হেফাজত করেন, আমাদের দেশটাকেও হেফাজত করেন। আবারও বলতেছি আল্লাহ এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন, অঙ্গীকারকে কবুল করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।